সহযোগিতা করেন। আপনারা সহযোগিতা করলে সবাই সুন্দরভাবে আপনারা পদহাটা গাড়ি যেখানে সেখানে পার্কিং করবেন না। সেখানে আমরা কি করুন ফাললে বইতে লাগবো কোন এই সরকার আইছে নতুন সরকার গঠন করছে আমাদের সুন্দর মতো ব্যবসা করতে দিব না করতে দিয়ে আমাদের সব উঠাইতে আছে। এখন আমাদের বসতে দেন, আমাদের এখন উঠায়েন না, আমাদের এখনই আমাদের বেচা কেনার সময়, আমরা ঈদের পরে উঠাই দেন, সমস্যা নেই। 2 লাখ 3 লাখ টাকার মাল উঠাইছে, এগুলো না দিলে আমরা কি করবো? আমরা কি করে এগুলো কিস্তি রাখবো? আমাদের সংসার আছে, আমাদের সবকিছু, আমাদের এই পুঁজি এই ফুটে দিয়ে এগুলো যদি উঠায় দেয় তাহলে আমরা শেষ, আমরা ধ্বংস। এই আসে আমরা আছি এতদিন বেচা কেনা হয়নি, এখন বোনাস বেতন সব পাইছি। এখন ফুটে বিশৃঙ্খলা হলে সেখানে শৃঙ্খলা আনেন, কিন্তু এইভাবে টোটালি পুরো ফুটটাকে উঠাই দিয়েন না, তাহলে আমাদের মাথায় বাড়ি পড়ে যাবো, আমরা একদম সর্বনাশ হয়ে যাবো আমাদের, বুঝছেন? বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ তো করতেই পারবো না, উল্টা আমরা ঋণের বোঝা পড়ে যাবো। আমরা যারা হকার লিস্ট দোকান করি সরকারি জায়গা, এটা আমরা মানছি সরকারি জায়গা, সরকারি পক্ষ থেকে যদি আমাদেরকে না করতে দেয় আমরা আলহামদুলিল্লাহ করবো না। কিন্তু আজকে সরকার একবার সামনাসামনি, ঈদের বাকি আছে 1 সপ্তাহ, দেখেন আমরা সবাই ক্ষতিগ্রস্ত, আমরা ঋণগ্রস্ত হয়ে মাল কিনছি, টাকা পয়সা উঠাইয়ে মাল কিনছি, সুদিদারে মাল কিনছি, কিস্তি উঠাই মাল কিনছি ভাইয়া। এখন এই মুহূর্তে যদি আমাদের দোকানগুলো উঠাই দেয় তাহলে আমাদের তো ছেলে মেয়ে আছে, সংসার আছে, আমরা গরিব লোক, তাহলে আমরা কোথায় যেতে পারি? 40,000 টাকার মাল আনছি বাকি, গতবার এরকম করে মাল নামাইছে, এরকম দাবড়াদাবড়ি 50,000 টাকার মাল আমার চুরি হয়ে গেছে। সরকারে বসছে, এখন কি করবো স্যার? আমাকে তো তৌফিক নাই যে আমরা 2 লাখ 3 লাখ টাকা অ্যাডভান্স করে একটা দোকান নিব। আমাকে একেবারে নিরুপায়, আমরা জীবন যখন চলতেছে কোনো মতে এই রাস্তায় বসে থেকে, আমাকে তেমন করে সাধ্য নাই, বাড়ি নাই, ঘর নাই, রাস্তায় বসে আমাকে জীবন যখন পেট চালাইতেছি, এখন কি করে বাঁচবো? মরা তো আর যাবে না, মরা যাবে? চুরি করতেছি না, কারো কাছে হাত পাইতে ভিক্ষা করতেছি না, নিজে কর্ম করে নিজের পেট চালাইতেছি, সংসার চালাইতেছি, তাহলে এর সার বেশি আর কি করতে পারি বলেন? এটা মহিলা মানুষে আপনাদের কাছে একটাই দাবি যে যেভাবে আমরা চলতে পারি সেভাবে আমরা করি, কারণ এই 7টা দিন করতে 7টা দিন আমাকে করবার দিকে বাকি টাকাগুলো যাতে আমরা পরিশোধ করতে পারি। ভাই আমরা ব্যবসা করে খাবো না ভাই, আমরা কি করবো এখন? এই ঈদের সামনে কি এগুলো করাটা ঠিক? ঈদের সিজন স্যার, আমরা সারা বছর কষ্ট করছি, আমি 2 পয়সা কামাই করবো, কিন্তু এখন তা করতে পারতেছি না স্যার। এখন কি করার, আর কিছুই তো করার নাই, আমাদের গরিব মানুষ, আর মালপত্র এখন আমরা রেখে দিচ্ছি, আর কি করবো? মহাজনের কাছে বাকি নিয়ে এসছি, এখন কিছু কামাই কাজি করে নিজেরা চলবো ভালো, বাল বাচ্চা নিয়ে, কিন্তু এটা তো হলো না স্যার। এখন নেওয়ার জায়গা নাই, এখন কি করবেন তাহলে? পিছনে নিয়ে রাখা যায় কিনা। আসলে এটা একটা চোর পুলিশ খেলার মতন। আপনারা জানেন আমাদের যারা হকার আছে তার অধিকাংশই ভ্যানের উপরে এগুলো বিক্রি করে, আমরা যখন বলি তারা ভ্যান নিয়ে চলে যায়, পরে আবার সুযোগ মতো এসে বসে। তো এখানে আসলে অনেকগুলো দপ্তরের দায়িত্ব রয়েছে, আমরা উচ্ছেদ করি, তারপর এই জায়গাটা যাদের অর্থাৎ রোডস অ্যান্ড হাইওয়ে তাদের দায়িত্ব রয়েছে, আমাদের পুলিশ বাহিনী যারা রয়েছেন তাদের দায়িত্ব রয়েছে, হাইওয়ে পুলিশ রয়েছে তাদের দায়িত্ব রয়েছে, আসলে সবারই দায়িত্ব রয়েছে। তো আমরা সেই দায়িত্বগুলো পালন করছি, তাদের বলে যাচ্ছি, কিন্তু আসলে এরকম উচ্ছেদ কখনোই সফল হবে না যদি না আমরা একটি কার্যকরী স্থায়ী ব্যবস্থা গ্রহণ করি। তো এই উপলক্ষে আমরা আসলে চিন্তা করছি যারা প্রকৃত হকার, ঈদের পরবর্তীতে তাদেরকে আমরা একটা পুনর্বাসনের ব্যবস্থা করব, যাতে তারা পুনরায় এরকম দখল না করে এবং একটি নির্দিষ্ট স্থানে তাদেরকে সমবেত করা যায় এবং একটি সিস্টেমের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা যায়। তো আমাদের দায়িত্ব আছে আসলে এই রাস্তা পরিষ্কার রাখা, এবং যাতে এই ঘরমুখী মানুষ, ঈদে ঘরমুখী মানুষ যাতে জ্যামে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে, সেই উপজেলা প্রশাসন যে উদ্যোগগুলো হাতে নিয়েছে তার মধ্যে একটি অন্যতম হলো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করা। মূলত ঈদের ঘরমুখী মানুষকে আমরা স্বস্তির নিঃশ্বাস দিতেই আমরা এই অভিযান পরিচালনা করছি।